আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা যারা নিয়মিত দেশের রাজনীতির গতি প্রকৃতি পর্যবেক্ষণ করেন এবং বর্তমান সময়ের অস্থির পরিস্থিতি নিয়ে ভাবেন, তাদের সবাইকে আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত জানাই। দেখুন, আমাদের বর্তমান রাজনৈতিক পরিবেশটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সত্য আর মিথ্যার পার্থক্য করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন আমরা নতুন নতুন গুঞ্জন শুনি, চারিদিকে গুজব আর কুৎসা রটানোর এক মহোৎসব চলছে। রাজনীতির যে একটি নিজস্ব সৌন্দর্য, ছন্দ বা ব্যাকরণ থাকে, সেটি যেন বর্তমান বাংলাদেশে খুঁজে পাওয়া ভার। এখনকার দিনে যার যত বেশি গলাবাজি করার ক্ষমতা আছে বা যারা গুজব ছড়িয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে, তারাই যেন রাজনীতির মঞ্চে নিজেদের সবচেয়ে শক্তিশালী হিসাবে জাহির করছে। গত বছর দেড়েক ধরে মানুষের মনস্তত্ত্ব এমন এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে কোনো একটি তথ্যের উপর স্থির থাকা বা কাউকে বিশ্বাস করাটা প্রায় অসম্ভব এক কাজ হয়ে দাঁড়িয়েছে। আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যা বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে সবচেয়ে আলোচিত হট কেক হিসাবে পরিচিত। খবরটি হলো, জাতিসংঘ নাকি ভারতের উপর বিশাল চাপ সৃষ্টি করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার জন্য। এই তথ্যটি নিয়ে দুই ধরনের বয়ান বর্তমান সময় আমরা শুনতে পাচ্ছি। এক পক্ষ বলছে ভারতের আর কোনো উপায় নেই, অন্য পক্ষ আবার বলছে এটি নিছক একটি রটনা। এই পুরো গোলকধাঁধায় আসল সত্যটি কোথায় লুকিয়ে আছে তা আমাদের একটু ঠান্ডা মাথায়, আমি মনে করি, বিশ্লেষণ করা দরকার। শুরুতেই আমাদের দেখতে হবে কেন হঠাৎ করে এই ধরনের খবরটি এত গুরুত্ব পেল। বাংলাদেশ বর্তমানে একটি নির্বাচনের দিকে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসেই হয়তো আমরা একটি ভোটের লড়াই দেখতে পাব। কিন্তু এই নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভেতরেই এক অদ্ভুত অবিশ্বাস কাজ করছে। এমনকি যারা আগামী নির্বাচনে নিশ্চিত জয়ী হয়ে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তারাও সংশয়ে আছেন যে ভোট আসলে সময় মতো হবে কিনা। রাজনীতির মাঠের এই অনিশ্চয়তা কাটানোর জন্য অনেক সময় বিশেষ কিছু ইস্যু সামনে আনা হয়। বর্তমানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি ঠিক তেমনই একটি শক্তিশালী আবেগের জায়গা। দেখুন, সরকার যখন তাদের কৃতিত্ব প্রচার করতে চায় বা সাধারণ মানুষের সমর্থন ধরে রাখতে চায়, তখন শেখ হাসিনার বিচারের প্রসঙ্গটি সবচেয়ে কার্যকর অস্ত্র হিসাবে কাজ করে। জাতিসংঘের চাপের বিষয়টি নিয়ে যারা কথা বলছেন, তাদের প্রধান যুক্তি হলো আন্তর্জাতিক আইন এবং কনভেনশন। বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তি রয়েছে। যারা মনে করছেন শেখ হাসিনা ফিরবেন, তাদের দাবি হলো জাতিসংঘ যেহেতু একটি বৈশ্বিক অভিভাবক সংস্থা, তাই তারা সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব এবং বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের পুলিশ বা বিচার বিভাগ যদি কোনো অপরাধীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে এবং সেটি ইন্টারপোলের মাধ্যমে পাঠানো হয়, তবে আন্তর্জাতিকভাবে একটি নৈতিক চাপ তৈরি হয়। জাতিসংঘের মহাসচিব ডক্টর ইউনূসের ব্যক্তিগত বন্ধু এবং পশ্চিমা বিশ্বের সাথে বর্তমান সরকারের ভালো সম্পর্ক থাকায় এই চাপটি আরও জোরালো হতে পারে বলে অনেকেই ধারণা করছেন। কিন্তু মুদ্রার উল্টো পিঠটি আমরা অনেক বেশি সতর্ক হয়ে দেখব। ভারতের সাথে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা আছে, যা হলো আর্টিকেল 7 বা 7 নম্বর ধারা। এই ধারায় বলা হয়েছে, যদি কোনো বন্দীকে ফেরত দেওয়ার ফলে তার উপর রাজনৈতিক অবিচার হওয়ার সম্ভাবনা থাকে বা তার মানবাধিকার লঙ্ঘিত হওয়ার ঝুঁকি থাকে, তবে ভারত তাকে হস্তান্তর না করার পূর্ণ অধিকার রাখে। এমনকি যদি ভারত মনে করে সেই ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত হবে না বা এটি ভারতের নিজস্ব সামাজিক স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে, তবে তারা চুক্তি সত্ত্বেও কাউকে ফেরত দিতে বাধ্য নয়।
ভারত বর্তমানে একটি বিশ্ব শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আমরা যদি সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধের দিকে তাকাই, তবে দেখব ভারত কিভাবে আমেরিকার মতো পরাশক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়ার সাথে তাদের সম্পর্ক টিকিয়ে রেখেছে। যে রাষ্ট্র নিজের স্বার্থে পশ্চিমা বিশ্বের বিশাল চাপ উপেক্ষা করতে পারে, তারা শুধুমাত্র জাতিসংঘের একটি পরোক্ষ অনুরোধে তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনাকে হঠাৎ করে ধরিয়ে দেবে, এই ধারণাটি করা কি খুব বাস্তবসম্মত? ভারতের জন্য বর্তমান পরিস্থিতিটি বেশ জটিল। শেখ হাসিনাকে দীর্ঘকাল ধারণ করার ক্ষমতা হয়তো ভারতের নেই, কারণ এতে বাংলাদেশের সাথে তাদের কূটনৈতিক সম্পর্কে আরও ব্যাপক টানাপোড়েন তৈরি হবে। তাই ভারত হয়তো একটি মাঝামাঝি সমাধান খুঁজবে। তারা হয়তো চেষ্টা করছে তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর জন্য। আন্তর্জাতিক চাপ সামলানো এবং বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ভারসাম্য রক্ষা করার জন্য এটি একটি সম্ভাব্য কৌশল হতে পারে। তবে এই পুরো বিষয়টির পেছনে এক ধরনের মনস্তাত্ত্বিক খেলাও কিন্তু রয়েছে। সরকার যদি সাধারণ মানুষের মনে এই বিশ্বাস তৈরি করতে পারে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হচ্ছে, তবে তারা নির্বাচনের আগে এক বিশাল মানসিক মাইলেজ পাবে। আওয়ামী লীগের বর্তমান অবস্থা নিয়ে যদি কথা বলি, তবে দেখা যায় তারা এখন চরম এক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েক মাসে তারা কিছু ঝটিকা মিছিল বা ছোটখাটো কর্মসূচি দিয়ে রাজপথে ফেরার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু একটি টেকসই রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার মতো মনোবল বা সাংগঠনিক শক্তি তাদের এখন আর অবশিষ্ট নেই। দলটির অনেক তৃণমূল কর্মী এখন দিশেহারা। তারা যখন আমাদের মতো মানুষদের কোনো কারণে কথা বলার জন্য, যোগাযোগ করার জন্য চেষ্টা করেন, তখন তাদের গলায় ঝরে পড়ে এক ধরনের হতাশা। রাজনীতিতে যখন কোনো দল ক্ষমতা হারায় এবং তাদের শীর্ষ নেতৃত্ব দেশের বাইরে চলে যায়, তখন সেই শূন্যতা পূরণ করা অত্যন্ত কঠিন। আওয়ামী লীগ এখন সেই কঠিন বাস্তবতার মুখোমুখি। রাজনীতির এই অদল বদলের খেলায় আমি যখন কোনো বিশ্লেষণ করি বা আলোচনা করি, তখন অনেকেই আমাকে ভুল বোঝেন। কেউ ভাবেন আমি অমুক দলের লোক, আবার কেউ ভাবেন তমুক দলের সুবিধা চাইছি। কিন্তু একজন আলোচক হিসাবে আমার দায়িত্ব হলো পর্দার পেছনের আসল ঘটনাটি আপনাদের সামনে নির্মোহভাবে তুলে ধরা। মহান মুক্তিযুদ্ধ, আমাদের সংবিধান আর সার্বভৌমত্বের প্রশ্নে আমি কখনোই আপোষ করি না। যারা এই পবিত্র বিষয়গুলোর বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের সমালোচনা করা আমার নৈতিক দায়িত্ব। আবার যখন কারো ভালো কাজ দেখি, তার প্রশংসাও কিন্তু আমি করি। আমি কোনো রাজনৈতিক দলের ব্র্যাকেটবন্দি হতে চাই না। মানুষের স্বাধীনতা আর বাক স্বাধীনতার জয়গান গেয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। দেখুন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘ বা আন্তর্জাতিক মহলের ভূমিকা শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনেই সীমাবদ্ধ নয়। আমাদের এখানে থাকা বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মানবিক করিডোরের নিরাপত্তার প্রশ্নে জাতিসংঘ আমাদের উপর অনেক বেশি নির্ভরশীল। এই অঞ্চলে যদি কোনো অস্থিতিশীলতা তৈরি হয়, তবে দায়ভার তার দায়ভার জাতিসংঘের উপরও বর্তায়। তাই তারা চায় বাংলাদেশে একটি স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক। সরকার হয়তো এই পুরো সুযোগটি কাজে লাগিয়ে জাতিসংঘের মাধ্যমে ভারতের উপর চাপ সৃষ্টির একটি কৌশল সাজিয়েছে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক লজিক বা যুক্তির চেয়েও বেশি চলে পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে। শেষ কথা হলো, রাজনীতির এই ঘনঘটা আর গুজবের মাঝে আসল লক্ষ্য যেন হারিয়ে না যায়। আমাদের দেশের মানুষের প্রধান আকাঙ্ক্ষা হলো একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে মানুষ নির্ভয়ে তার পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারবে। শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না, কিংবা জাতিসংঘ ভারতকে কতটা চাপ দিচ্ছে, এই বিষয়গুলো আলোচনার খোরাক হতে পারে, কিন্তু একটি রাষ্ট্রের স্থায়িত্ব নির্ভর করে তার সাংবিধানিক প্রতিষ্ঠানের শক্তির উপর।
তাই আমাদের উচিত গুজব এড়িয়ে বাস্তবতাকে গ্রহণ করা এবং দেশের স্থিতিশীলতার জন্য কাজ করা। পরিস্থিতি যাই হোক, সত্য কিন্তু চিরকালই জয়ী হয়। বর্তমানের এই জটিল কুয়াশা একদিন কেটে যাবে এবং বাংলাদেশ তার কাঙ্ক্ষিত পথে এগিয়ে যাবে। এটাই আমাদের প্রার্থনা। আপনারা সবাই সচেতন থাকুন এবং প্রতিটি তথ্য যাচাই করে বিশ্বাস করুন। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।